প্রেম যদি না পাও সরোবরে। সাগর রক্তমালতী ঝর্ণায় মেতে উঠেছে, তাই সুন্দরভাবে জন্মদাতা পিতা বাণিজ্য হইতে ফিরে এসেছে। গর্ভধারিণী জননীর হাতের দুগ্ধমাখা ভাত খেয়ে আমি এসেছি আমার শয়নকক্ষে স্বর্ণ পালঙ্কে। মা জননী আমায় বলেছেন, লখাই রে আর বিলম্ব করিস না বাবা, শিগগির ছুটে যা তুই শয়নকক্ষে স্বর্ণ পালঙ্কে গিয়ে নিশ্চিন্তে বিশ্রাম করবি। তাই আমি সুন্দরভাবে এই শয়নকক্ষে স্বর্ণ পালঙ্কে বিশ্রাম করব। সে কি না, চন্দ্রধর কি তার পুত্রের বিবাহ সংবাদ জানানো সত্ত্বেও চন্দ্রধর কিছুতেই লক্ষিন্দরের বিবাহ দিতে রাজি হয়নি। তার চরণে এনে দিয়েছে শত শত দাসী। এত সহজে আমি কিছুতেই হেরে যেতে পারি না। তাই তো এইবার চন্দ্রধরের নামে রটাবো কলঙ্ক। এই তো লক্ষিন্দর এই মুহূর্তে নিদ্রিত অবস্থায় রয়েছে, এই তো আমার সুবর্ণ সুযোগ। তাই তো আমি তাকে স্বপ্নে জানাবো। কি করো লখাই নিশ্চিন্তে শুইয়া, নিশি প্রভাত হলে ছুটে যাও তুমি দিঘি সরোবরে। সেথা গেলে পাবে তোমায় এক অপরূপা নারী, দেবে তোমায় সে প্রেম আলিঙ্গন। সে কি, কে যেন বলে গেল আমার কর্ণকুহুরে। লক্ষিন্দর আর ঘুমিয়ে থাকিস না বাচ্চা শয়নকক্ষে স্বর্ণ পালঙ্কে। তুই যদি ছুটে যাস ওই দিঘি সরোবরে, এক রূপসী সুন্দরী কন্যা দেবে তোমায় প্রেম আলিঙ্গন। তাই তো এই প্রেম আলিঙ্গনের কথা শুনে যেন আমার মনে চঞ্চল হয়েছে। এই প্রেম আলিঙ্গন এমন কি বস্তু, খাই না মাখে আমি যে কিছুই বুঝতে পারি না। নিশি যেন হয়েছে ভোর, এই ভোরের নিশিতে ছুটে যাব আমি ওই দিঘি সরোবরে। তবে তো একা একা যেতে পারবো না দিঘি সরোবরে, তাই সঙ্গে রয়েছে আমার বন্ধু। আমার বন্ধুকে সঙ্গে নিয়ে ছুটে যাব আমি ওই দিঘি সরোবরে। কোথায় বন্ধু, ও বন্ধু। सासों की जरूरत है जैसे, सासों की जरूरत है जैसे, आशिकी के लिए बस ये के सनम चाहिए जिंदगी के लिए। একটা কথা বলবো, বলো। প্রত্যেকদিন না আমি উঠালে তুমি জাগোই না। তা তো সত্যি। আজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছে যে। আজ ঘুম থেকে কেন তাড়াতাড়ি উঠে গেছি জানো বন্ধু? কেন কেন? তবে শোনো, আমি তোমায় কেন ডেকেছি জানো? জানবো না তো কে জানবে? বলো দেখি, হ্যাঁ? কেন ডেকেছি তোমায়? তুই আগে আগে না বলে আমি কেমনে করে পিছে পিছে বলবো? আমি তো সেটাই বলছি যে আমি কেন ডেকেছি জানো। বল লাগে। এই ভোরের নিশিতে আমি যে আমার দুই নয়নে স্বপ্ন দর্শন করেছি বন্ধু। স্বপ্ন? হ্যাঁ। আমিও তো স্বপ্ন দেখেছি, তোকে বলতে ভুলে গেছি। এমন কি স্বপ্ন দেখেছো বন্ধু আমি তুমি? যেদিন পরশুদিন প্রথমে আসি এই গ্রামে, হ্যাঁ, ওই মোড়টাতে একটা দেখলাম কাঁঠাল গাছে কাঁঠাল ফলে গেছে। কাঁঠাল ঘাটে তো কাঁঠালি ফলবে। পেকে গেছে এই সময়। পেকে গেছে। মনে মনে তারপর? মনে মনে খাবো। হ্যাঁ, গাছে উঠে গেলাম। উঠে যেই গেলাম। গাছে উঠেছি, গাছের মালিক তো জেনে গেল। হ্যাঁ, বলছে এই বেটা নিচে নাম। তারপর? আমি নিচে নামছি না ভয়ে, বড় বড় ইট নিয়ে মারছে আমাকে। আমার লাগছে যেখানে যেখানে পাজায় মাথায় কোথায়। হ্যাঁ, আমার রাগ তো উঠে গেল। রাগ উঠে গেল। তখন আমি কিন্তু ভালোই স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখছো? তারপর বলো। আমি বললাম দেখেন দাদা, কাঁঠাল খাবো তারপরে নামবো। ও মেরেই চলে যাচ্ছে আমাকে ঢিল দিয়ে। তোমাকে মেরেই চলে যাচ্ছে? রাগ যখন মাথায় উঠলো, হ্যাঁ, আমি যে কি নিয়ে মারবো চিন্তা পাই না। তারপর কি করলে? আমার মাথায় বুদ্ধি আসলো। এমন কি বুদ্ধি আসলো বন্ধু? ওর মাথায় হেগে দিলাম। ওর মাথায় হেগে দিলাম। তারপর? তারপরে একটু আগে সকাল যখন হলো দেখলাম, হ্যাঁ, শালা কাপড় চাপ চাপ পড়ছে কেন? কেন? ওর মাথায় না হেগে সপনে আমি নিজের কাপড়ে হেগে দিয়েছি। বন্ধু এই জন্য গেলা খুলে ফেলে দিয়েছি। তোমাকে নিয়ে আর পারলাম না। আমি কি স্বপ্ন দেখেছি বন্ধু জানো? কি স্বপ্ন? কে যেন বলে গেল এই ভোরের নিশিতে আমার কর্ণকুহুরে এসে যে লখাই রে আর ঘুমিয়ে থাকিস না বাচ্চা শয়নকক্ষে স্বর্ণ পালঙ্কে। তুই যদি ছুটে যাস ওই দিঘি সরোবরে, এক রূপসী সুন্দরী কন্যা দেবে তোমায় প্রেম আলিঙ্গন। হ্যাঁ, এক রূপসী আলিঙ্গন দিবে? হ্যাঁ বন্ধু। তাহলে যাও, আমি কি করতে যাবো? আমি যে একা একা যেতে পারবো না বন্ধু। ও আমি সঙ্গে যাবো? হ্যাঁ, কিন্তু তোমাকে সঙ্গে নিয়ে যাবো ওই দিঘি সরোবরে। কিন্তু আমি ওঝরা লাগাতে কি করতে যাবো? তোমার এক সুন্দরীর সঙ্গে প্রেম আলিঙ্গন হবে, হ্যাঁ, আমার কি লাভ হবে বন্ধু? তোমারও লাভ হবে। আমার লাভ হবে? হ্যাঁ, তোমার কি লাভ হবে জানো? কি লাভ? ওই রূপসী সুন্দরী কন্যা এই ভোরের নিশিতে
দিঘি সরোবরে একা একা আসবে না বন্ধু। ও একা আসবে না? না, তাহলে যে মতন আমি তোমাকে সঙ্গে করে যাব, হ্যাঁ। ওই রূপসী সুন্দরী কন্যা ওর সখীকে সঙ্গে করে আসবে। ও, তবে ঠিক যাবো। বুঝতে পেরেছো? তবে বন্ধু, এইভাবে যাওয়া যাবে না দিঘি সরোবরে। তোমার মিষ্টি মুখে কোকিল কণ্ঠে গান গাও, তোমার এই গানের ছলে ছলে ছুটে যাব ওই দিঘি সরোবরে। হ্যাঁ, কোকিল কোনটা? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ে গেছে। বলো। এটা কোকিল কণ্ঠে গান, তুমি তো বললে কোকিল এটা গান হলো? এর চাইতে সুন্দর গান, ভালো গান গাও। ভালো গান, ভালো মায়ের গান। গান। মায়ের গান। হ্যাঁ। এটা আবার কি হচ্ছে রে? গলাটা ঝেড়ে দিলাম। আচ্ছা, আরে চল গোরি ले जाबो तो के मोर गाँव। এটা মায়ের গান। हाँ, বাহ 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 বাহ, माँ বাহ। के सुताबो, তারপর बाबा के मुताबो। ले जा এটা মায়ের গান গর্ধ। এর চাইতে সুন্দর গান, ভালোবাসার ভালোবাসার গান বলো। ভালোবাসার গান। হ্যাঁ, ভালোবাসায় কি পেলাম, এবার হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শুধু কলঙ্ক বদনাম। তারপর বন্ধু দিলে না গো তুমি আমার 1 কিলো তারির দাম। তারই নাম। এটা গান, এটা গান হলো। তোকে এই গান বলতে বলেছি? আমার মুখে গান হয় না, আমি কি করব? তোমার মুখে গান হয় না, তাই না? তবে শোনো বন্ধু, তবে আমি গান গাইবো, তাই না? তবে শোনো, আমি তোমার বন্ধু, তুমি আমার বন্ধু, তাই একসঙ্গে বড় হয়েছি, এক থালায় খেয়েছি, এক বিছানায় ঘুমিয়েছি, তাই বন্ধু, বন্ধু, তাই আজ আমার মনে কি পড়লো জানো? ওই সরোবরটা কত দূরে? কত দূরে জানো? আ? আমি তো জানি না বন্ধু, জানো না? কিন্তু কি গানের ছলে ছলে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তবে বন্ধু, হ্যাঁ, তবে শোনো, আপনার ধৈর্য সহকারে বসবেন। এরপরে সুশীল হরণের উপরে পাত্রী ও সন্ন্যর গান হবে, আপনারা বসে থাকবেন। আর বসে না থাকলে বাড়ি থেকে ঘুমিয়ে যাবেন, তো আমরাও ঘুমিয়ে যাব। বন্ধু, আজ আমার মন কি বলে জানো? তবে শোনো, বোঝে না সে মনটারে কি করে বোঝা, হৃদয়ে যে গান গায় তার ভাষা নাই। বন্ধু, বন্ধু, বোঝে না সে মনটারে কি করে বোঝায়, হৃদয়ে যে গান গায় তার ভাষা নাই। বন্ধু, 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 পাতার আড়াল থেকে উঁকি মারে ফুল, চোখেতে পড়ে না যার তারি হয় ভুল।
চোখেতে পড়ে না যার তারি হয় ভোর সেই ফুলে ফুলদানি কি করে সাজায় হৃদয়ে যে গান গায় তার ভাষা নাই বন্ধু 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 ভোমরা যখন করে শুধু গুণীগুণ বুঝে নিতে হয় তখন এসেছে ফাগুন সত্যি ভোমরা যখন করে শুধু গুণীগুণ বুঝে নিতে হয় তখন এসেছে ফাগুন কোকিলা যে কহ কহ মোহগানি গায় হৃদয়ে যে গান গায় তার ভাষা নাই বন্ধু 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 বুঝে না সে মনটারে কি করে বোঝায় যে গান গায় তার ভাষা নাই বন্ধু 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 এসো বন্ধু ঠাকুর ওগো ঈশ্বর ওগো করুণাময় কেন তুমি আমায় নারীকুলে জন্ম দিয়েছিলে নারীকুলে জন্ম নিয়ে পেলাম না আমি কারো ভালোবাসা ভালোবাসার বিনিময়ে পেয়েছি শুধু লজ্জা লালসা বঞ্চনা আমি কি কোনোদিন মা হতে পারবো না আমি কি কোনোদিন স্বামী সোহাগিনী হতে পারবো না আর কত সহ্য করবো ঠাকুর এই রাস্তা দিয়ে যখন আমি হেঁটে যাই এই শঙ্করপুরের মায়েরা বলে আমার মুখ দেখলে নাকি তাদের পাপ হয় কিন্তু আমার কি দোষ আমার সন্তান হয় না বলে আমি কি অপরাধ করেছি ঠাকুর সকলে আমাকে বলে বন্ধা নারী তাই তোমার কাছে আমার একটি প্রার্থনা আমার একটি সন্তান দাও যে সন্তান আমাকে মা মা বলে ডাকবে তাই তো ভর নিশীথে আমি স্বপ্ন দেখেছি আমি যদি যাই দিকে সরোবরে সেখানে গেলে স্বামী সোহাগিনী হব আমি সন্তানের জন্য তবে আর বিলম্ব নয় দাসীকে নিয়ে আমি ছুটে যাবো সেই মান সরোবরে মানদা মানদা আসি কোথায় গেলে মা আসি মা আসি এসো মানদা রিক্সাতে সাইপা যাবো না হয় ওই ভ্যানে যাবো যাবো না তোর মোটর গাড়িতে জলকাদা লাগাই দিলি শাড়িতে জলকাদা লাগাই দিলি শাড়িতে রিক্সাতে সাইপা যাবো না ওই ভ্যানে যাবো রিক্সাতে সাইপা যাবো না ওই ভ্যানে যাবো যাবো না তোর মোটর গাড়িতে
করে ফিরি এখন বাড়িতে আমার কথা লাগাই দিলি হাড়িতে মানদা রানীমা শুনো কি নাম হয় রানীমা মানদা তুমি কি দারু টারু খেয়েছো কি মা? দারু দারু কি জিনিস গো মা দারু কি জিনিস দারু আমি বুঝি না আমার মন বলছে তুমি মাল খেয়ে এসেছো। ছি 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 আমার কথা বলেন রানীমা আচ্ছা সাত সকালে আমাকে ডাকলে কেন কি হয়েছে দাসী গো তোমাকে ডেকেছি। এদিকে এক দাদা ভাই আমার নাচ দেখে এবং গান শুনে 10 টাকা দান করেছে আমি মা মনসার কাছে কামনা করব তার জন্য সকল মনের আশা পূর্ণ হোক জয় জয় মা মনসা দেবীর জয় মানদা বলো মা তোমাকে ডেকেছি আমি মান সরোবরে যাব স্নান করতে। মান সরবনে স্নান করতে হ্যাঁ তো চলে যাও আমাকে কেন ডাকলে আমি একা কি করে যাব মা? তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। আমি যাব না কিন্তু কেন? এমনি আমি যাব না জানো রানীমা যখন আমি ওই পথ দিয়ে যাই না ওই মাগির বেটি মাগিগুলো আমাকে 3 ভাতারি করে বলে মুখের ভাষা ঠিক করো নাহলে সকালে ওরা মারবে। বাপরে আমাকে মারবে ক্ষমতা আছে ওদের আমার যা চেহারা আমার সঙ্গে কেউ ভিড়বে না তাই হ্যাঁ শুনো মানদা বলো কেন মা। মা তোমাকে 3 ভাতারি কেন বলি? কেন বলে জানো রানীমা কেন গো? আমার যে একে একে 3টা বিয়ে হয়েছিল 3টা? বিয়ে হয়েছে আমার আচ্ছা কথায় কথায় হলো প্রথমে বিয়ে হলো চাই মণ্ডলের বাড়িতে চাই মণ্ডল? হ্যাঁ রানীমা হ্যাঁ। আপনার চুলকানি হয়েছে নাকি মানে বুঝতে পারলাম না। আপনার চুলকানি হয়েছে না মা আমার ওগুলো হয় না। চুলকাচ্ছ যে না মা আমি কাপড়টা ঠিক করছি। ও কাপড় ঠিক করছো প্রথমে বিয়ে হলো চাই মণ্ডলের বাড়িতে তো আমি তো নতুন বউ না সুন্দর করে ঘোমটা নিয়ে গেছি কোন দিকে রে নিয়ে গেছি যাবার পরে আমার ভাতারের যেটা দিদা শাশুড়ি প্রথমে আমার বলছে মুখটা উঠারে মা আমি তো নতুন বউ কেমন করে মুখ উঠাবো বললাম দিদা আপনি আমার মুখটা উঠাও দেখিলেন হ্যাঁ তখন বুড়িয়া তো প্রথমে মুখ উঠিয়েছে ওই বুদ্ধি মাগি কিছু না বলে প্রথমে আমাকে বলছে এ ছাউরিকে তো বড় চিনার লাগাচ্ছি আগে তার মানে ও চিনার বলেছে তুমি অন্য বুঝেছো মানে তুমি তো আবার উল্টো বুঝো সব সময় তার জন্য উল্টো বুঝেছো। আমারই চুল চুল নয় বলো ভুল। ওইটাই দ্বিতীয় বিয়ে কোথায় হলো জানো মা কোথায়? দ্বিতীয় বিয়ে হলো আমার ঘোষের বাড়িতে হ্যাঁ ঘোষের বাড়িতে গেলাম কাপড়টাকে ঠিক করে নাও ওই রকম না ভালো করে করে দাও উমা তুমি করে নাও আমি এগুলো অভ্যাস নেই আমার। দিবে না করে ঝিদাসির কাছে আমি করব করে নাও। বাপরে এত অহংকার থাকবে না চুলায় ঢুকে যাবে তার মানে তুমি কি বলতে চাও? এত অহংকার থাকবে না চুলায় তুমি ঢুকে যাও যাবে আমি অন্য দাসীকে ডেকে নিচ্ছি। তাই ভিতরে যাও। চলে যাবো হ্যাঁ ও মা রানী মার বলবো না আমার অভাব আছে নাকি দাসী? তোমার মতো দাসী আমি 1000টা রাখতে পারবো। রাখতেই পারবে কেন যে আপনি রানী আমি দাসী তাহলে দাসীর মতো দাসী যখন আছো দাসীর মতোই কথা বলো তাহলে সবাই ধরবে। কেন যে আমি আপনার প্রিয় দাসী না কেমন প্রিয়? কাজ করলেই প্রিয় না করলে আমার কাছে প্রিয় কোনটা কাজ নয়। বাড়ি আমি করি না কোনটা কাজ করি না মুখের ভাষাগুলো ঠিক করবে প্রথমে। ঠিক আছে রানীমার সঙ্গে কিভাবে কথা বলতে আগে শিখবে। দ্বিতীয় বিয়ে হলো ঘোষের বাড়িতে হ্যাঁ ঘোষের বাড়িতে গেলাম প্রথমে 1-2 মাস আমাকে ভালো আদর যত্ন করলো তারপরে বাড়ির গোবর উঠা দুধ ধোয়া ছানা ফাটা দুনিয়ার কাজ আমি এত সুন্দর মাগি অত কাজকর্ম করতে পারি ঘোষকে ছেড়ে দিলাম ভালো করলে। তারপরে বিয়ে হলো আমার সাঁতালের মধ্যে হ্যাঁ সাঁতালের মধ্যে বিয়ে হলো গেলাম দেখছি আমার ভাতার তো কালো আছে দেখছি ওর বাপও কালো ভাইও কালো চাচাও কালো চাচিও কালো সবাই কালো তো যখন ওর গোটা গোষ্ঠী কালো আমার যদি চ্যাংড়া প্যাংড়া হয় তারাও যদি কালো হয় তার জন্য আমি সাঁতালকেও ছেড়ে দিলাম আচ্ছা ভালো করেছো। শুনো আমার সঙ্গে চলো তোমাকেও কিছুটি বলবে না কলস নিয়ে এসো যাও। বেশ তাই হবে ওই আমি আর কত রইব একা কিনি
প্রাণী দাসী গো, আমি আর কত কাল রইব একা কত কাল রইব একা কিনি প্রাণীর দাসী গো, আমি আর কত কাল রইব একা কিনি, আর কত কাল রইব একা কিনি প্রাণীর দাসী গো, আমি আর কত কাল রইব একা কিনি। শ্বশুরের কারা পাহারা কেমনি রই হেন কারা গাড়ি, দাসী গো শাশুড়ি ননদের জ্বালা শ্বশুরের কারা পাহারা কেমনি রই হেন কারা গাড়ি, স্বামী আমার নেই ঘরে দেড় দু বেলায় মারে, ও স্বামী আমার নেই ঘরে দেড় দু বেলায় মারে, পাড়ার লোকে বলে কলঙ্কিনী প্রাণীর দাসী গো, আর কত কাল রইব একা কিনি, আর কত কাল রইব একা কিনি প্রাণীর দাসী গো, আর কত কাল রইব একা কিনি। গেল গেল রে দাসী গো আর আষাঢ় গেল শ্রাবণ গেল ভাদ্র গেল আশ্বিন গেল গেল রে যৌবন
কতকাল রইব একা কিনি, আর কতকাল রইব একা কিনি প্রাণের দাসী গো, আর কতকাল রইব একা কিনি, আর কতকাল রইব একা কিনি প্রাণের দাসী গো, আর কতকাল রইব একা কিনি, আর কতকাল রইব একা কিনি প্রাণের দাসী গো, আমি আর কতকাল রইব একা কিনি। রানীমা দাসী গো, বলো মা বলো। আমরা চলে এসেছি মা, তার বিলম্ব নয়, সুন্দর করে আমার কলসখানা মেঝে ঘষে পরিষ্কার করে দাও। বেশ। আর তুমি যে বললে আমার শরীরে চুলকানি হয়ে গেছে, তা আমি সাবান এনেছি, সুন্দর করে লাগিয়ে দাও। তুমি তো আমার প্রিয় দাসী, তুমি তো সব জানো আমার ব্যাপারে, তাই না? হ্যাঁ, লাগিয়ে দাও। হয়ে গেছে, এবার তুমি স্নান করো। রানীমা হ্যাঁ। কাপড় খুলে স্নান করি। কেন? আমার গায়ে যে অনেক নোংরা। কবে মানুষ হবে? সব দিন কি অমানুষ হয়ে থাকবে? কাপড় খুলে স্নান করতে হয় না? বাপরে, ঠিক আছে। বেশ, তাহলে আমি স্নান করি। রানীমা গো, কে দেখছে মা? কেউ তো নেই। কিন্তু কে যে উকি মারলো আমাকে মনে হয় ডাকছে। এই দে। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। হ্যাঁ, সকাল হোক ডাক্তারের কাছে নিয়ে যাব। বন্ধু, ওই দেখো কি সুন্দর রূপসী কন্যা কাকের কলসিতে জল ভর্তি করে, তাই না? আমি কলা গাছ ছাড়া কিচ্ছু দেখতে পাচ্ছি না। সত্যি? তবে কলা গাছের মুচি খাবো। ও গো জল ভর সুন্দরী গো কন্যা, জলে না দাও ঢেউ, ও গো হাসি মুখে বলো গো কথা, সঙ্গে নাই মরে কে। জল ভর সুন্দরী গো কন্যা, জল না দাও ঢেউ, হাসি মুখে বলো কথা, সঙ্গে নাই মোর কেউ। হাসি মুখে বলো কথা, সঙ্গে নাই মোর কেউ। কি বলছো তুমি? জল ভরিতে আমি এলাই সরোবরে, তোমার সঙ্গে কয়টি কথা প্রাণে ব্যথা লাগে, তোমার সঙ্গে কয়টি কথা প্রাণে ব্যথা লাগে। হ্যাঁ, নিশীতে স্বপ্ন গো দেখে এলাম সরোবরে, প্রেময়ালিনী গণদেবে তিথি সরোবরে, প্রেময়ালিনী গণদেবে তিথি সরোবরে। আর ছোট মুখে বড় কথা কেন বলো মরে, লজ্জা সরম আছে কি না বলি দে তোমারে, লজ্জা সরম আছে কি না বলি দে তোমারে। এসো, এসো সুন্দরী, এসো, এসো। লজ্জা নাই সরম বনায় বলি যে তোমারে, প্রেময়া
দাসী গো, হ্যাঁ মা। কে সে ছেলে? কপালে দেখি রাজ ফোটা, তার মানে রাজপুত্র। জিজ্ঞাসা করে তাকে কি আছি। সত্যি তো? তো আমি একটি কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ আচ্ছা বলো তো, বলো। কোথায় তোমার বাড়ি বালা, কোথায় তুমি থাকো, কি নাম তোমার মাতা পিতার, কি নাম তোমার, কি নাম তোমার মাতা পিতার, কি নাম তোমার? অবশ্যই পরিচয় দেবো সুন্দরী। চম্পক নজরে গো ধরো, টিকা চন্দ্র ধরো, আরো পুত্র হইলাম আমি, নাম লক্ষিন্দর। আরো পুত্র হইলাম আমি, নাম লক্ষিন্দর। লক্ষিন্দর? বাহ, আমি বন্ধু, আমি আগে জানতাম না, আগে পরিচয় নিবে, তারপর তিরে রে তিতি তারা কেড়ে না দিন হারা। সত্যি, যেটা আমার মন বলছিল সেটাই সত্যি। তোমরা আমায় চিনতে পারোনি। না। চিনতে পারবে কি করে? তোমরা যে সময় ছোট্ট ছিলে সেই সময় দেখেছিলাম, আজ তোমরা বড় হয়ে গেছো। ছোট্ট হ্যাঁ কে ঠাকুর রানীমা? বন্ধু, তাই লক্ষিন্দর, বলো। আমি অন্য কেউ নই, তবে আমি তোমার মামিমা, তুমি আমার ভাগ্নে ঠাকুর। নিস্তব্ধ সুন্দরী তুমি। কার মামি কোথাকার মামি চিনি না জানি না, আমি শুধু চাই এই মান সরোবরে প্রেম আলিঙ্গন। লক্ষাই! ছি, ছি বাবা, অমন করে বলতে নেই, আমি সত্যি তোমার মামিমা। আমি যে বিশ্বাস করি না সুন্দরী, এটাই যে সত্যি আমি শুধু ভাগ্নে। চাই এই মান সরোবরে প্রেম আলিঙ্গন। যদি তুমি নিজ ইচ্ছায় প্রেম আলিঙ্গন দিয়ে আমার বক্ষকণাকে শীতল না করো, তবে তো শুনো কিভাবে প্রেম আলিঙ্গন নিতে হয় তা যে আমার ভালোভাবে জানা আছে। কি করবে তুমি? তবে শোনো সুন্দরী, কি? ও তুমি হেসে হেসে লক্ষাই! পাশে বসে পুরাও বাসনা, তুমি হেসে হেসে পাশে বসে পুরাও বাসনা। জোড়াও বাসনা পান্না, পুরাও বাসনা। এসো একটিবার মেয়ের মালিক বানিয়ে আমার বক্ষকে শীতল করো। তুমি হেসে হেসে পাশে বসে পুরাও বাসনা। এসো, এসো সুন্দরী, এসো। তুমি দূর হয়ে যাও দুষ্টু লক্ষাই, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্টু লক্ষাই, কাছে এসো না। এসো। না! এসো সুন্দরী, একবার মেয়ের মালিক বানিয়ে আমার বক্ষকে শীতল করো। আমার কাছে এসো না রে লক্ষাই, কাছে এসো না। তাই বুঝি? আমার কাছে এসো না রে লক্ষাই, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্টু লক্ষাই, কাছে এসো না। এসো। লক্ষাই!
তোমার মনের আশা কখনো পূর্ণ হবে না। তবে শুনে রেখো সুন্দরী, কিভাবে মনের আশা পূর্ণ করতে হয় তা যে আমি ভালোভাবেই জানি। কি করবে? তবে শুনে রেখো বন্ধু, ও বন্ধু, কি হয়েছে রে? তুমি এখনো বললে হ্যাঁ জল বড় সুন্দরী গুনা, হ্যাঁ। জলে নামতে ঢেউ, আমার সঙ্গে কেউ কথা, সঙ্গে না ও কেউ, আমি কেউ না, আমি তো সঙ্গে আছে রে। হ্যাঁ হ্যাঁ, ভুল বলেছি বন্ধু। তবে শোনো বন্ধু, নয়ন জল মুছে ফেলো। আমি যদি তোমায় কিছু কাজ দিই তুমি করতে পারবে বন্ধু? তুমি আমার জমি ভুট্টা ভাঙতে পাঠাবে না তো? না না, আমি সেই সব কাজে বলবো না তোমায়। তাহলে তবে দেখো বন্ধু, ওই রূপসী সুন্দরী কন্যার পাশে যে দাসী কিনা দাঁড়িয়ে রয়েছে, ওই দাসীকে তুমি তোমার কাঁধে নিয়ে ওই চড়াই নিয়ে যাও। আমাকে না, আমাকে না, ওই দাসীটাকে নিয়ে যাও। এটা সুযোগ তো খুঁজছিলাম। হ্যাঁ। বন্ধু বলছিলাম কি, বলো। এই টানতে টানতে ওই কাজী গ্রামের দিকে নিয়ে যাবো। নিয়ে যাও, তোমার যেখানে খুশি সেখানে নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। রানীমা, কি মা? আমাকে খারাপ এই দাঁড়াও, এটা কি পেতনি মনে হচ্ছে? ইয়া, কোথায় রে? পেতনি আছে না দাসী আছে? এটা পেতনি নয়, এটা দাসী। এই আমাকে ছবি না, আমি কিন্তু পায়খানা করে পাশে ধুয়ে নি। বন্ধু তাড়াতাড়ি নিয়ে যাও। পাতা ধুইনি, উচুরির পা ধরে ছিটাতে ছিটাতে নিয়ে পাছা ধুয়ে নি, পায়খানা যাবি না তুই। লোকাই এসো, আমার এসো সাথে সুন্দরী, বাবা। না এসো। না একবার মেয়ে মানে আমার কখনো শুধু করে এসো, এসো, এসো। তবে শুনে রাখো সুন্দরী, তুমি যদি নিজ ইচ্ছায় প্রেম আলিঙ্গন দিয়ে আমার বক্ষকণাকে শীতল না করো, তবে আমি জোরপূর্বক প্রেম আলিঙ্গন নিতে বাধ্য হব। না লোকাই না। তবে শোনো, ও গণিসিতে দেখি লোকাই সরোবরে ছুটে আসি, দেহ কন্যা প্রেময়ালিম গণ না লোকাই না। সুন্দরী কন্যা, এসো, একবার মেমালি বলতে আমার বক্ষকণা শীতল করে এসো, এসো। শোনো শোনো ওহে ভাগনা, আমি তোমার হয় মামি মাতা, অন্যায় বচন না বলোয়া মাঝে। আমি তো বিশ্বাস করি না সুন্দরী, আমি শুধু চাই এই মানুষের সাথে আলিঙ্গন। না লোকাই আর বৃন্দাবনে সে কৃষ্ণ ছিল, রাধার সনে সে যে প্রেম করিল, সম্পর্কেতে তারা হয় মামি ভাগ্নে। লোকাই কি বললে? তবে শোনো সুন্দরী, বৃন্দাবনে সে কৃষ্ণ ছিল, রাধার সঙ্গে প্রেম করেছিল, সম্পর্কে যেতে তারা হলো মামি ভাগ্নে। তারা যদি প্রেম নীলা খেলতে পারে, তবে তুমি কেন দিতে পারবে না আমাকে প্রেম আলিঙ্গন? তুমি জানো না কি? শ্রীকৃষ্ণ হ্যাঁ আর শ্রীমতী রাধারানী তারা মামি আর ভাগনা ছিল, হ্যাঁ। তারা প্রেম করেছিল, তবে এই প্রেম নয়, তবে? তারা করেছিল নিষ্কাম প্রেম। হ্যাঁ। যেভাবে যশোদা কৃষ্ণকে দিয়েছিল বাৎসল্য প্রেম,
তুমি আমার কাছে এসো, আমি তোমাকে দেব মাতৃপ্রেম। চাই না তোমার মাতৃপ্রেম, আমি শুধু চাই এই মান সরোবরে প্রেম আলিমগণ। লখাই অসম্ভব। তবে দেখো সুন্দরী, কি কিভাবে প্রেম আলিমগণ নিতে হয় কি করবে? যে আমার ভালোভাবে জানা আছে, তবে শুনে রেখো। কি? আর এলাইব মাথার চুলো, ধরে নেব তোমার জাতি গুলো, বদনে বসাইব দন্তাঘাত। আর ছিড়িব পরনের শাড়ি, ভাঙিব হাতের চুরি, প্রেম যদি না দাও সরোবরে। আর ছিড়িব গানের ভাষা, মিটাইব মন আশা, প্রেম যদি না দাও সরোবরে। এসো। মালা ভাঙিব কলপের গলা, প্রেম যদি না দাও সরোবরে। লখাই হ্যাঁ, ছি ছি লখাই, বলো। আমার হাতটা বাক লাগে। কি? তুমি না রাজপুত্র, রাজপুত্র হয়ে লম্বর ব্যবহার ইচ্ছে করছে এই গালে একটি চার বসিয়ে দিতে। বুঝতে পেরেছি, কোনদিন কি কেউ পারে মামিমা হয়ে ভাগ্নে ঠাকুরকে প্রেম আলিঙ্গন দিতে? মামি গো, আমি যা ভুল করেছি এই দিঘি সরোবরে তোমার কাকের কলস ফিরিয়ে দেব, তুমি আমায় ক্ষমা করো মামি। আর এই নাও তোমার কাকের কলস। সত্যি হ্যাঁ। কথাই বলেছে, কুসন্তান হয় কুমাতা কখনো নয়। তাই তুমি যখন নিজের ভুল স্বীকার করেছো, দাও বাবা আমার কলস তুমি দাও, নাও দাও মামি, দাও নাও, লোখাই, এই নাও, দাও নাও, দাও নাও। দাও। এসো, দাও এসো সুন্দরী, এসো, 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 এসো। এসো, এসো সুন্দরী, এসো। আর কোথায় যাবে? আমায় ছেড়ে দাও। এই দিঘি সরোবরে যে কেউ নেই, শুধু তুমি আর আমি। শিখি একে আমার সর্বনাশ হলো, একে আমার সর্বনাশ হলো ঠাকুর। আজ ভাগ্নে ঠাকুর আমার নারীত্ব জীবন নিয়ে আমার সঙ্গে ছিড়বিড়ি খেলে গেল। আমি কি করে এই মুখ দেখাবো, আমি কি করে এই মুখ দেখাবো? আমি আর প্রাণে বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি মরতে চাই। দাঁড়াও রানীমা। তোমার দাসী? মুখ ওদিক নালিয়ে গিয়ে মোর সঙ্গে কি কি করলি কি গে মায়ো গে? কি হয়েছে তোমার? কি বলবো রানীমা, কি সেই ছেলেটা, কি করেছে? সেই ছেলেটাই একজন ছিল আমার মা গো। তার হাতে এত বড় অস্ত্র ছিল আমার মা গো। আমাকে টানতে টানতে জঙ্গলে নিয়ে গেল আমার মা গো। নিয়ে গিয়ে আমার সাথে কি কি করলো আমি জানি না আমার মা গো। দাসী? হ্যাঁ তার মানে সেই ছেলে তোমার সর্বনাশ করেছে? করেছে। ঠিক আছে, তবে এইভাবে নয়,
উপযুক্ত বিচার চাই। সেই ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে। একটা কথা বলবো রানীমা, কি? কিন্তু আপনার শাড়ি এলোমেলো, মাথার চুল এলোমেলো, কি হয়েছে আপনার? দাসী গো, বলো। আমার ভাগিনী ঠাকুর আমার সর্বনাশ করেছে, তার উপযুক্ত বিচার চাই। চলো আমরা বিচার চেয়ে নিয়ে আসবো। হ্যালো, তাই তো নিশি প্রভাত হয়েছে, কিন্তু আমি আমার লখাইকে যেন দেখতে পাচ্ছি নি। তাকে যে পাঠশালায় পাঠাতে হবে। কোথায় দাসী? রানীমা, তোমরা কি আমার সন্তানকে তবু দেখেছো জানি মা? প্রণাম মা। বেঁচে থাকো মা। লখাইকে দেখেছো? সে হয়তো ঘুমিয়ে রয়েছে মা। না মা, সে ঘুমিয়ে নাই। না। সে কোথায় গেছে মা? আমি তো দেখিনি তাকে। তবে কি তার বন্ধুদের সাথে খেলাধুলা করছে? হতে পারে মা গো। সে যদি আসে আমার কাছে পাঠিয়ে দিও মা। তাই হবে মা। দাসী চলো, আর বিলম্ব নয়, এসো। এটাই হচ্ছে আমার নন্দাই রাজপ্রাসাদ। তুমি ডাক দাও। কি বলে ডাক দিব মা? গরম লেগেছে মা। এদিকে এসো। বাড়িতে ডাক দাও, কেউ আছে কিনা। মা, কই গো বাড়ি? বাড়ি থেকে আছো? দেখো তো বাবা, ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে না গরম লেগেছে? গরম লেগেছে। ধরা পড়ে গেলাম নাকি? না না না, গরম লেগেছে। তুমি কোথায় গিয়েছিলে যে তোমাকে এত না গরম? আমি না, এত হাঁপিয়ে গেলে কেন? আমি গরুর গোবর নিয়ে এরকম করে নিয়ে ঠাপাস করে মারছিলাম। ও তাই? হ্যাঁ। বলছিলাম বাবা, দেখো তো বাইরে কেউ ডাকাডাকি করছে। বাইরে কই না মাকে বাড়ি বাড়ি না, কে আসিস না? বাড়ি দেখ তাই তোর জব এসে না, আই বাকি বাকি বাকি। শালা, এইটা কথাটা শোনা শোনা লাগছে। একে যখন কাজী গ্রামে নিয়ে গেছিলাম তো এরকম বলছিল। মা, আগে জানলা দিয়ে দেখি। শালা দরজা খুলবো না, এটা কোনটা শোনা শোনা লাগছে। ইচুরিকে যখন নিলাম তো চিল্লা। ওরে বাপরে মা, কি বাবা? একটা কথা বলবো মা? কি? আমাকে 1.5 মাসের ছুটি দেন তো। কেন? আমি বাবা ধাম যাব। হঠাৎ করে ছুটি চাইছো কেন তুমি? আমার পায়খানা হয়ে গেছে তাই। তাই? বেশ, তুমি কিছুক্ষণ বিশ্রাম মন্ত্রী বাবুর কাছে। ও আমি ওষুধ- ছুটি হবে না? না, যাও দেখো কে রয়েছে। শালা ধরা আসবে কি দরজা ভাঙ পড়লো আসমানি রে? और जीता था जिसके लिए मरता था। एक ये शनि पाठा था जिसे मेला दिमाग। এই এদিকে আয়, এদিকে আয় বলছি, এদিকে আয়। রানীমা, কি হয়েছে মা? তাকে দেখে আমাকে বড্ড চিনা চিনা মনে হচ্ছে। এই তুই গামছা শোনা বলছি। এই ছেলেটা তুই ছিলিস না রে পাঠা ভুটুয়া? আমার সর্বনাশ করেছিস, তোর লজ্জা হয় না? থাম, তোর কাছে সে কি? কিন্তু এর মুখ তো এরকম হচ্ছে। আচ্ছা বাবা, তোমার মানে জন্মগত এই জিনিসটা রয়েছে? আমি বাপের পেট থেকে যখন হলাম, এই, বাপের পেট না মায়ের পেট থেকে? মায়ের পেট থেকে, হ্যাঁ। তখন এমনি আমরা দু ভাই। তোমার মতো একটা আর ভাই রয়েছে? হ্যাঁ, তার মানে আমরা দু ভাই জারুয়া। এই, জারুয়া না জমজ? দু ভাই জমজ আমরা। দাসী, সে বলতে চাই তারা দু ভাই নাকি জমজ ভাই, এই ছিল না। রানীমা, আপনার দ্বারাই হবে না। সোজা আঙুলে ঘি না বের করলে আঙুল টেরা করতে হয়, ওটা আমি ভালো করতে জানি। এই শোনকা, কি বৌদিমণি তুমি? এসো বৌদিমণি। থাক, আর বৌদিমণি বলতে আদর করতে হবে না আমাকে। কি হয়েছে তোমার? হয়েছে খানায় যেন এলেমালো, সারা অঞ্চলখানে যেন ছিঁড়ে গেছে। তোমার কি কিছু হয়েছে বলো বৌদি। ছেলেকে জন্ম দিয়েছো, কিভাবে কর্ম শিক্ষা দিতে হয় তা বুঝে তুমি শিখনি। চুপ করো বৌদি। কেন চুপ করবো? কিসের জন্য? কি হয়েছে আগে তুমি প্রকাশ করো। তোমার ছেলে এমন ভাবে অন্যায় ব্যবহার করেছে, কারো কাছে মুখ দেখাতে পারবো না। এমন কি করেছে আমার পুত্র? শুনতে চাও? বলো। তবে শোনো। বলো।
ও বলি না নদী একই তো মা ছেলের বেব হারো বৌদিমণি হ্যাঁ ও কি নদী একই তো মা ছেলে বেব হারো কি করেছে? গিয়েছিলাম সরোবরে কলস গিল মরে হস্ত ধরে করে টানা টানি বাবা তুমি হাসালে। সে আমার পুত্র সন্তান ছোট, তারে মামিমাকে দেখেছে, তাই জন্য তোমার হস্ত ধরে টানা থাক, তোমার ফেল জগৎ ফেল, ওগুলো বললে হবে না। আর কি করেছে জানো? এলাইলো মাথার চুলো মজাইলো জাতি কুলো বদনে বো শালো দন্তা দেখো কি করেছে দেখো আরে আর ছিনিল রনের শাড়ি ভাঙ্গিল হাতের চুরি কলঙ্ক কালো দিব চুপ করো। আর কি শুনতে চাও? কি করেছে? তোমার চুড়ি ভেঙেছে, বেশ তোমায় আমি স্বর্ণ চুড়ি বানিয়ে দেবো মহারাজকে বলে। তাই? হ্যাঁ। ও মা, শুধু তাই নয়, তোমার ছেলে আমার নারীত্ব জীবন নিয়ে ছিনি মেনে খেলেছে। চুপ করে বৌদিমণি, তাই তো বলি তুমি কেন আজ এসেছো? নিজে কোনোদিনই সন্তানের মুখ দেখতে পাওনি বলে আমার সন্তানের কলঙ্ক নিয়ে এসেছো, তাই না? বাহ, চোরের মায়ের বড় গলা। ও, তুমি তো আবার সন্তানকে জন্ম দিয়েছো, তুমি তো মা। ও, আমি তো ভুলে গেছি তুমি মা নও। আর এক নামে সবাই জানে তুমি রাক্ষসিনী। তুমি ছয় পুত্র গ্রাস করেছো। হ্যাঁ, তুমি তো রাক্ষসিনী, তুমি তো কলঙ্কিনী। কথা বলো রে থাক, বৌদিমণি। হয়েছে, তোমার কথা আমি শুনতে চাই না। তুমি যদি বিচার চাও, শিব শম্ভু, জয় মা ভবানীর। একে বৌঠান এলাই তো কেশ, মলিনী তোমার বেশ। দেখি কে কে ছিঁড়েছে তোমার গলের গজমতি হার? কে ছিঁড়েছে তোমার শাড়ির অঞ্চল? নীরবে কাঠ বদলের মতো দাঁড়িয়ে থাকবে না বলছেন? বলো, এ অপমান শুধু তোমার নয়, এ অপমান নারী জগতে। তোমার বৌঠানকে করেছো অপমান। অপমান জননী জনম ভবিষ্যৎ স্বর্গগামী গড়িয়ে সে বৌঠানকে করেছে অপমান। বলে বৌঠান, কার তুমি স্পর্ধ আমারই বৌঠানকে করে অপমান? শুনতে চাও? হ্যাঁ, আমি শুনতে চাই। তবে শুনো, হ্যাঁ। সন্ধ্যা কেউ নয়, সে হচ্ছে কুলন্দার, তোমার পুত্র লক্ষ্মী।
বলেছি শতাধিক তোমার নারীতে এই কথা বলতে তোমার লজ্জা করলো না? না। তোমার মনুষ্যতা চিৎকার না। তোমার বিবেক বুদ্ধিকে সম্পূর্ণ না। বোঝান। হ্যাঁ, এটাই যে সত্যি। বুঝেছি বোঝান, বুঝেছি। কি? তোমার না বলা মনের কথা আমি ঠিক বুঝেছি। তোমার কোনো সন্তান সন্ততি নেই বলে আমার লক্ষ্মীকে দেখে তোমার ঈর্ষা হয়। থাক, বোঝান। হয়েছে। এতদিন জানতাম তুমি আমার আত্মীয়, কিন্তু আজ আমার মনে হয় তুমি আমার পরম শত্রু। হ্যাঁ। বোঝান। আমি পরম শত্রু। তুমি পরম সত্য, তাই বেরিয়েও বেরিয়েও এই মুহূর্তে পবিত্র রাজ প্রাসাদ পরিত্যাগ করো। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। বেশ, তাই হবে। বেরিয়ে যাব নন্দাই, বেরিয়ে যাব। আমি চাই না এই চম্পকনগরের রাজপ্রাসাদে থাকতে। তবে একটা কথা জেনে রাখবে, তোমার সন্তান যে অপরাধ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। অর্জুন! পেতেই হবে। সেই লোকের নাসিকায় এখনো দুগ্ধের গন্ধ, যার নামলত্ব এখনো কাটেনি, সেই আমার একমাত্র শিবরাত্রি চলতে প্রাণে লাফায় তোমার নারীত্ব নিয়ে খেলা করেছে, তোমার নরমে দেহে কলঙ্কের আঙুলে বসিয়ে দিয়েছে। এ কথা আমি বিশ্বাস করতে পারি না। আমি জানি তোমাকে বিশ্বাস করতে হবেও না, তা আমি আজকে জানিয়ে দেবো এই চম্পকনগরে ঢোল ফেরত করে চন্দ্রপতি সদাগরের ছেলে লক্ষিন্দর নিজের মামিমাকে করেছে অপমান। দাঁড়াও বছর, দাঁড়াও। সত্যই যদি প্রমাণিত হয় আমার একমাত্র বংশপ্রদীপ শিবরাত্রি চলতে তোমার প্রতি কুআচরণ করেছে, পুত্র বলেও আমি তাকে ক্ষমা করব না। কঠোর দণ্ডে আমি তাকে দণ্ডিত করব। তাই যেন হয়। একে আছিস, আমার লক্ষ্যকে পাঠিয়ে দে। তবচন্ন প্রণাম হয় পিতা। আর একটু দূর করে করলে তবচন্ন প্রণাম হয় জননী। আশীর্বাদ নিবি না? আর একটু দূর থেকে প্রণাম করবি, প্রাণ ভরে আশীর্বাদ করব। হ্যাঁ, আশীর্বাদ করে চুকে থাকিস। পিতা, লখারে বলো পিতা। ছোটবেলায় ঠাকুমার কোলে বসে হ্যাঁ পুরোকালের অনেক কাহিনীতে শ্রবণ করেছি। হ্যাঁ পিতা। যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে, হ্যাঁ পিতা। যার উত্থান আছে তার পতন আছে, হ্যাঁ যার জন্ম আছে হ্যাঁ পিতা। তার মৃত্যু আছে। হ্যাঁ জন্মিলে মরিতে হয়, কে বা কোথায় অমর রয়। এই নিয়মে হয়তো একদিন আমাকেও এই শস্য শ্যামলা সবুজ অবস সুবলা সুজলা পৃথিবীর স্নেহ মায়া মমতা ভালোবাসা পরিত্যাগ করে হয়তো আমাকেও চলে যেতে হবে। খোকা বলতো, যেদিন আমি থাকবো না হ্যাঁ। আমার এই পবিত্র শূন্য সিংহাসনে কে বসবে? কেন পিতা? এই পবিত্র সিংহাসনে যেদিন তুমি থাকবে না সেদিন আমি বসবো পিতা। ঠিক বলেছিস, হ্যাঁ ঠিক বলেছিস। পিতার উত্তরাধিকারী সূত্রে পিতার অবর্তমানে তুই বসবি চম্পকী নগরের হ্যাঁ শূন্য সিংহাসনে। তবে জানিস রাজধর্মের অর্থ বড় কঠিন রে খোকা। বলো না পিতা। রাজধর্মের অর্থ প্রজাদের দুঃখে দুঃখী হতে হয়, হ্যাঁ পুনরায় প্রজাদের সুখে সুখী হতে হয়। প্রজা সুখী না হলে রাজা সুখী হয় না রে হতভাগা। সত্য বলেছ। প্রজাগত রাজা হোস, হ্যাঁ কিন্তু রাজাগত প্রজা শাসিস নেই। তাই হবে পিতা। তোর রাজত্ব যদি কোনো অপরাধে হ্যাঁ কোন অকাল কুষ্মাণ্ড হ্যাঁ নারী রবি জানোয়ার হ্যাঁ কোন অপরাধ করে থাকে, হ্যাঁ। তার কি শাস্তি তুই দিবি? তার শাস্তি কি দিব পিতা জানো? তার শাস্তি হবে মৃত্যু দণ্ড। ঠিক বলেছিস। কোন অপরাধী কোন অপরাধ করলে হ্যাঁ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার একমাত্র শাস্তি শিরোচ্ছেদ। হ্যাঁ আর চম্পকদীশ্বরকে আপনি আছেন পিতা। আমি হ্যাঁ আমার চম্পকে অধীশ্বরে কোন অকাল কুষ্মাণ্ড হ্যাঁ কোন যদি নারী রবি কোন অপরাধ করে থাকে হ্যাঁ তার কি শাস্তি হবে?
তার হবে শিরোচ্ছেদ। শিরচ্ছেদ, শিরচ্ছেদ। ঠিক বলেছিস, হ্যাঁ পিতা। তার একমাত্র শাস্তি হবে শিরচ্ছেদ। হ্যাঁ তবে জানিস, বলো না পিতা। আমার চম্পকী নগরে হ্যাঁ এক অকাল কুসুমাণ্ড হ্যাঁ নারী রবি জন্মার হ্যাঁ জন্মগ্রহণ করেছে। দেখে না চাই আমার মান সম্মান, আমার আভিজাত্য সব কিছু জলানি চুরি হয়ে যা। সে কে পিতা? আমি যে তাকে দেখতে পাই না। তুই দেখতে পেলে কি করবি? তাকে তাকে তার শিরচ্ছেদ করে দেবো। ও হ্যাঁ তাহলে কে সে অপরাধী? কে পিতা? কোথায় সে অপরাধী? কোথায়? তুই বুঝতে পারছিস রে? না। তুই চিনিস রে? না। আরে আমি যদি বলি হ্যাঁ সেই অপরাধী সেই অপরাধী অন্য কেউ নয়, তবে সেই অপরাধী সেই নামের রবি জানোয়ার হ্যাঁ একমাত্র তোর পিতা। লাগা। আমি যে অপরাধ করতে পারি না পিতা। তুই কোনো অপরাধ করিস না না, পিতা, তুই কোনো অপরাধী নস। আমি যে অপরাধী না। আমি জানি খোকা, হ্যাঁ আমার স্নেহ ছায়াতে প্রতিপালিত, আমার রক্ত তোর শিরা উপশিরায় প্রবাহিত মা। হ্যাঁ পিতা। তুই যে এখানে কর্ম করবি হ্যাঁ তা আমি বিশ্বাস করতে পারি না। তবে শোন, বলো পিতা। যে দেখ চম্পাকী নগরের সদর চর্চায় হ্যাঁ একজন শোকাতুরা জননীর হ্যাঁ। কাঠ কোটলের মতো নীরবে দাঁড়িয়ে নয়ন জল দিয়ে বর্ষণ করে দেয় পৃথিবীর ধৈর্য। সে দেখো ওই গড়ীয় সে নারীকে তুই নয়নে দর্শন করেছে। কোথায় পিতা? না পিতা, কি বলছিস? আমি যে এই নারীকে কখনো নয়নে দর্শন করিনি। তুই তাকে চিনিস? হ্যাঁ, না চিনি না তুই পিতা। তাকে জানিস? না। লখাই! আমি যে তাকে চিনি না পিতা। তুই তাকে চিনিস নে? আমি যে নয়নে দর্শনও করিনি। তবে শোন, বলো পিতা। তোর মুখের কথা হ্যাঁ। আমি বিশ্বাস করি না। কেন? তুই যে ওই নারীকে কোনোদিন নয়নে দর্শন করিস নে, না। ওই নারীকে তুই চিনিস নে? না। এই সততা হ্যাঁ। এই চম্পকী নগরের পবিত্র রাজ সরকারকে দাঁড়িয়ে হ্যাঁ। তোকে প্রমাণ করে দিতে হবে। প্রমাণ করে দেব পিতা। তবে শোন, বলো পিতা। যে জননী জন্ম ভবিষ্যৎ হ্যাঁ স্বর্গা দেবী গড়িয়েছে, হ্যাঁ। 1-2 করে 10 মাস 10 দিন জঠরে ধারণ করেছে, হ্যাঁ যেই জননীর স্তন্যপান করে তুই এত বড় হয়েছে, যে জননী তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করিয়েছে এই বিশ্ব সাথে, হ্যাঁ পিতা। সেই জননীর চরণে স্পর্শ করে বল, ওই শোকাতুরা নয়নীকে কোনোদিন দর্শন করিস নি? তুই তাকে চিনিস নে? তুই তাকে জানিস নে? প্রমাণ করে দে। তাই হবে পিতা। লখাই, মা। তোকে ছোট থেকে সেও মায়া দিয়ে বড় করেছি বাবা। হ্যাঁ গো মা। আজ পর্যন্ত তুই কত নিয়ে আমায় মিথ্যে কথা বলিস মা। তুই প্রমাণ করে দে লখাই। প্রমাণ করে দেবো মা। তুমি তো জানো মা, আমি চম্পকনগরের একমাত্র যুবরাজ। আমি যখন যেটা চেয়েছি তোমার কাছে, পিতার কাছে, আমি যে সেটাই পেয়েছি মা। হ্যাঁ বাবা, আমি প্রমাণ করে দেবো মা। প্রমাণ কর বাবা। আমি প্রমাণ করে দেবো। তোর পিতা যা বললো তুই পালন কর। হ্যাঁ তাই হবে মা, তাই হবে। না লখাই, না মা, আমি যে প্রমাণ করে দিতে পারবো না মা। কি হলো? হ্যাঁ কেন প্রমাণ করে দিতে পারবি না? দেখো, বল, আমি যে প্রমাণ করে দিতে পারবো না। কেন পারবি না? কেন পারবো না জানো পিতা? কেন? যে এই নারী যে এই কথা বলেছে হ্যাঁ। সম্পূর্ণ সত্য কথা পিতা। পিতা, হতভাগা পিতা গো, উলেঙ্গা নারী রবি জানোয়ার, তোকে আমি 10 জনের মধ্যে একজন করে গড়ে তুলতে চেয়েছিলাম। তুই আমার সমস্ত আশা-আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে দিলে। পিতা, ভুলে যাও, আমায় ক্ষমা করে দাও পিতা। ভুলে যাও, আমায় ক্ষমা করে দাও। এই! ভুলে যাও, আমি তোর জন্মদাতা পিতা। আমি ভুলে গেলাম তুই আমার ঔরজাত সন্তান। তোকে পেয়ে আমি সব কিছু ভুলে গেছিলাম। তোকে পেয়ে আমি অন্ধকার পথে পথ চলার আলো পেয়েছিলাম। তুই এত বড় নারী লোভী জানোয়ার আমি কল্পনা করতে পারিনি। তাই তোর মৃত্যু মৃত্যু অবধারিত। পিতা, আগামীকাল প্রত্যুষে প্রকাশ্য রাজসভায় পাত্র মৃত্যু কোটাল সেনাপতির সম্মুখে নিজ হস্তে আমি করব তোর শিরচ্ছেদ।
নারী, আমি যে মা, সন্তানকে জন্ম দিতে পারিনি ঠিক, নারীর মমতায় হচ্ছে মা, মা হয়ে আমি যে পারবো না সন্তানের সর্বনাশ চাইতে। বৌঠান, ওরে হতে ভাগা, বলো ক্ষমা যদি চাইতেই হয় তাহলে আমার কাছে নয়, তবে যা হতে ভাগা যাও। যে জননী জনম ভবিষ্যৎ স্বর্গা তুমি গড়িয়েছি, মাতৃ সমতুল্য মামি মার পথে কুচ আচরণ করেছে। যা হতে ভাগা যা, যা। তাই হবে পিতা। মাতৃ চরণ স্পর্শ করে ক্ষমা চেয়ে নে, তাই। তাহলেই তুই ক্ষমা পাবে। তাই হবে। মামি গো, আমি না জানতে যাও ভুল করে ফেলেছি, তুমি আমায় ক্ষমা করে দিও মামি। লখাই, হ্যাঁ মামি। আমি ক্ষমা করে দিয়েছি বাবা, আমি ক্ষমা করে দিয়েছি। মামি ওই আমার দুই নয়নে মনি রে তো, আমার পরাণের পরা, আমার দুই নয়নে মনি রে তো, পরাণের পরা, আমার দুই নয়নে মনি রে তুই পরাণের পরা। হ্যালো ভাই, তাই কেন হয় মাগো? আর রাত্রের আলো বাইরে লজ্জা দেখা তোর মুখা। লোকাই মামি আর রাত্রের আলো বাইরে লজ্জা দেখা তোর মুখা, আমার দুই নয়নের মনি রে তুই পরাণের পরা। লোকাই যা বাবা, এদিকে আয়, যা এই যা, মায়ের কাছে যা, যা বাবা, যা, এই যা। নন্দাই, বৌঠান, আচ্ছা আমি লোকাইকে ক্ষমা করে দিলাম। দেখলি হতে ভাগা, দেখেছি পিতা। দেখলি আপনারা বসবেন, কেউ যাবেন না, শত অপরাধ করা কেউ যাবেন না, সত্ত্বেও, আমাদের গান এখনো অনেক আছে গো, বসেন, শত অপরাধ করা সত্ত্বেও এখনো অনেক গান আছে, আপনারা মামি বসেন, মা তোকে ক্ষমা করে দিল কেন কেউ জানিস? যাবেন না। কেন পিতা? ওরে হতে ভাগা, বলো না মা। মা কি মুখের কথা যে না বুঝে সন্তান সন্ততির ব্যথা। যা তুই অন্তর বড়ে যাত্রা কর। তাই হবে পিতা। নন্দাই, বলে বৌঠান, তবে লোকাইকে ক্ষমা করে দিচ্ছি ঠিক, তবে একটি শর্তে, এমন কি শর্ত বৌঠান? আমি এর বিচার চাই। বিচার? হ্যাঁ বিচার, এমন কি বিচার করলে তুমি শান্তি পাবে বৌঠান? সত্যমের দিবসে লক্ষিন্দরকে দিতে হবে শুভ পরিণয়, আর যদি না দাও তবে? তাহলে মামি মা হয়ে করছো অভিশাপ, লক্ষিন্দরের মরা মুখ দেখবে। চলে গেল। শুনলে শুনলে বেনে বউ, বৌঠান কি বলে গেল? আজ থেকে সপ্ত দিবসের মধ্যে লখের বিবাহ দিতে হবে। চম্পকি নগরের আকাশে বাতাসে বেজে উঠবে সানাইয়ের সুর, ঘরে ঘরে বেজে উঠবে উলধ্বনি শঙ্খধ্বনি জয়ের ধ্বনি। ঠিক বলেছে স্বামী গো, আমি আর কাল বিলম্ব না করে সপ্ত দিবসের মধ্যে আমি দেব লখের শুভ বিবাহ। ওগো স্বামী, তুমি কি ভুলে গেছো সেই পূর্বের কথা? অনেক কথা বলছো বেনে বউ। ধাত্রীমা বলেছিল কে? লখের যদি বিবাহ দেওয়া হয় বা আসর ঘরে তার মৃত্যু হবে। বেনে বউ নিষ্ঠুর নির্দয় পাষাণ বিধাতা পুরুষের লেখনকে আমি মিথ্যে করে দেব। তাই প্রতিজ্ঞা করে থাকে, আমি করছি কঠোর প্রতিজ্ঞা। প্রথমে নির্মাণ করিব আমি নিশ্চিত বাসর ঘর, পরক্ষণে বিবাহ দেব আমি জীবন দুর্লভ লক্ষেন্দর।
তোমার কথা আমি শুনবো। যেদিন আমি বিবাহ করে এসেছিলাম এই রাজপ্রাসাদে, মা আমায় বলেছিল এ স্বামীর কথা শুনে চলা পালন, সেই কথা চলতে শিখিয়েছে গো। আমি জানি বেনে বউ, তুমি যে সত্যের পূজারিণী, ন্যায়ের ঠাকুরানী, তোমার প্রেরণা পেয়ে তো আমি আমার জীবন চলার পথে এতখানি পথ অতিক্রান্ত করতে পেরেছি। যাও তুমি তুমি অন্তর্পুরে যাও, আমায় একা থাকতে দাও, আমি একটু একা থাকতে চাই। যাও বেনে বউ, আমি একটু একা থাকতে চাই। কিন্তু একটি কথা গো, কি? লখাইয়ের বিবাহ দেব সত্যই, কিন্তু কিন্তু যে নারী সিজাইবে লোহ গলায় সে হবে দুর্লভ লখাইয়ের বউ। তাই হবে, আমি কথা দিলাম, তাই আমি করব। যাও। বিশ্বামী গো, আসি তোমার চরণে মন পড়া। আশীর্বাদ করে সারা জীবন তুমি যেন কাঁচা চুলে